আবার ফিরে দেখায় দেখছেন নৈহাটি ফেরিঘাটে ব্যালকনিতে দেখছেন রামনবমী উপলক্ষে রাম সীতা বীর বজরঙ্গবলীর পূজা অর্চনা। রামনবমী উপলক্ষে বহু মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন। রিমোর উদ্যোগে 3 দিন ধরে এই রামনবমী উপলক্ষে রাম সীতার পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো রিমোর উদ্যোগে। রিমোর সাথে আরও সব সহকর্মীরা ছিলেন সক্রিয় ভূমিকায়। আমরা দেখাচ্ছি আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে দেখছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আমরা কৃতজ্ঞ। এই সাফল্য তখনই আসে যখন আমরা সমস্ত ভক্তদের কাছে পৌঁছে যেতে পারি। আমরা ভক্তদের কাছে সামান্য ভোগ প্রসাদ দিচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি তারা খুব হাসি খুশি ভাবে সেই ভোগ প্রসাদ নিচ্ছেন এবং আশীর্বাদ করে যাচ্ছেন। এতে আমরা খুবই আনন্দিত। আমাদের এই মুহূর্তে প্রায় 3000 ভক্তকে আমরা ভোগ প্রসাদ তুলে দিতে পেরেছি। আমরা আরো প্রোগ্রাম রেখেছি যে আমরা যারা পথচলতি মানুষ যাচ্ছেন তারা আসুন, একটু সময় আপনাদের লাগবে, সময়টা খরচ করুন আমাদের জন্য, একটু ভোগ প্রসাদ গ্রহণ করুন। আপনাদের সহযোগিতা আমরা কাম্য করি এবং আপনাদের ভালোবাসা ছাড়া আজকে দেখুন ঈশ্বরেরও আমাদের প্রতি আশীর্বাদ আছে। কারণ আপনারা অনেকেই জানেন আবহাওয়া দপ্তর বলেছিল ঝড় জল আসবে। আমরা খুব চিন্তিত ছিলাম, আমাদের কমিটির লোকেরা খুব চিন্তিত ছিল, কারণ গঙ্গার ধার, খোলা আকাশ, ঝড় জলের পরিমাণ কি হবে আমরা জানতাম না। কিন্তু ঈশ্বর আমাদের সবাইকেই ভালোবাসে, তার চোখে তো সবাই সন্তান। এই সন্তানদের রক্ষা তিনি করেছেন। আমরা এর জন্য ঈশ্বরকে প্রণাম জানাই। আমাদের নৈহাটি বড় মাকে কেন্দ্র করে অনেক ভক্ত এসেছেন। কখন থেকে দাঁড়িয়ে আছেন? প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছেন। প্রসাদ নিয়ে যাবেন বাড়িতে? প্রসাদ নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 10 মিনিট, আধা ঘন্টা? অনেক লাইন পড়ে গেছে, প্রচুর লোক। হ্যাঁ, তারা তো প্রসাদের জন্য ভক্তি আছে বলেই তো এতক্ষণ দাঁড়িয়েছে। লোকালে থাকেন নাকি দূরে? হ্যাঁ, আগরপাড়া থেকে? বাবা, ট্রেন ধরবেন তাও দাঁড়িয়ে আছেন প্রসাদ? বাহ,
সব কাজের নামগুলো বন্যা ছুঁড়ে ফেলে দিতাম। আমি ছুঁড়ে ফেলে দিতাম। হাত মেরে হাত ধোয়া আছে তো? সমজিৎ মতো ভালো করে বলবে। ভয়েস যাতে না আসে। পাকিস্তান বাজারে ওখানে গিয়ে পানি এইদিকে দেবে না ওইদিকে দেবে, মুশকিলটা হচ্ছে এখানে। এইদিকে রেডি নেই। বলছি রামনবমী পুজোয় যে নৈহাটি ফেরিঘাটের ব্যালকনিতে যে গতকাল থেকে যে রাম সীতা এবং যে বীর বজরঙ্গবলীর যে পুজো হচ্ছে এবং বহু নেতা বিজেপি এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কেমনভাবে কতটা সার্থক হলো এই অনুষ্ঠান একটু বলেন। নেতা বা বিজেপি বলে নয়, রামনবমী পূজা পরিবারের উদ্যোগে হ্যাঁ। যে শ্রী রামজির ভগবান শ্রী রামের আরাধনার আয়োজন করা হয়েছে, এখানে বহু সনাতনী মানুষের ঢল নেমেছে। কারণ এইটার থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে সনাতনীরা একত্রিত হয়েছে। তাই সনাতনীরা শ্রী রামের আশীর্বাদ নিয়ে আগামী দিন অসুর শক্তির বিনাশের জন্যে ঐক্যবদ্ধ হয়েছে। বলছি এটা ক বছর হলো এই পুজো? এটা দ্বিতীয় বছর পদার্পণ। দ্বিতীয় বছর পদার্পণে যে পুজোতে কারা কারা আছেন একটু বললে ভালো হয়। দ্বিতীয় বছর পদার্পণে মানে আপনারই নেতৃত্ব হচ্ছে তো? আমার মানে প্রত্যেক সনাতনীদের উদ্যোগে পুজো একসাথে। একদমই তাই। আর এখানে দেখছেন যে কজন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, যে কজন মানুষ এসে ঠাকুর ভগবান শ্রী রামের দর্শন করছেন এবং যারা যারা এই প্রাঙ্গণে উপস্থিত আছেন বা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের উদ্যোগে পুজো হচ্ছে। সনাতনীদের একত্রিতকরণ এবং সনাতনীরা যে একত্রিত, এটাই তার। এই পুজোয় গেস্ট হিসেবে কারা এসেছিলেন একটু বললে ভালো। এই পুজোয় আপাতত গেস্ট হিসাবে আমাদের নৈহাটি বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি মাননীয় সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয় এসেছিলেন এবং আরও বহু সমাজসেবী, সামাজিক কাজের সাথে যারা যুক্ত, যারা মানুষের সেবার সাথে যুক্ত, সর্বোপরি প্রত্যেক আমার সনাতনী পরিজনেরা এই পূজা প্রাঙ্গণে উপস্থিত। এই পুজো থেকে কত মানুষ এখান থেকে ভোগ প্রসাদ পাবে? এখান থেকে আমরা প্রায় এইবারে আগের বারে 8 থেকে 8,500 মানুষের কাছে আমরা ভোগ প্রসাদ পৌঁছে দিতে সক্ষম হয়েছিলাম। এইবারে শ্রী রামজির আশীর্বাদে আরও বেশি মানুষ, প্রায় 10,000 মানুষের কাছে আমরা ভোগ প্রসাদ। কতক্ষণ পর্যন্ত চলছে কখন থেকে? চলছে আমাদের প্রায় 3.5 থেকে 4 ঘন্টা ধরে আমাদের এই প্রসাদ বিতরণী চলছে। এখনো হবে? এখনো চলছে, এখনো আরও অনেক সময় অবধি। আপনার নাম ডেট বলুন। আমার নাম সৌমদীপ মোদক। আর আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত আছেন আমাদের এই রামনবমী সনাতনী পূজা পরিবারের সভাপতি মাননীয় স্বপনদা এই বিষয়ে আপনাদেরকে আরও 2-4 কথা বলতে। স্বপনদা বললেন একটু কি বলবেন? আমরা একটা প্রচেষ্টা করেছি গত বছর থেকে, গতবারে পুজো হয়েছে, সার্থক পুজো হয়েছে, এবারেও করেছি এবং মানুষের সহযোগিতা আমরা পাচ্ছি, যাতে আমরা আরও উৎসাহিত হচ্ছি, উদ্দীপ্ত হচ্ছি এবং আশা রাখছি যে ভবিষ্যতে আমরা আরও ভালো অনুষ্ঠান করব, আরও ভালোভাবে পুজো করব। উনি বললেন 8 থেকে 10,000 মানুষ প্রসাদ পাবে আজকে, মানে আজ এই বছরের পুজোয়। গত বছরের পুজো কত মানুষ প্রসাদ পেয়েছিল? গত বছরে 5,000-এর বেশি লোক প্রসাদ পেয়েছিল। এবছর আরও বেশি লোক পাবে। বললো 8 থেকে 10,000 উনি বলেছেন। 8 থেকে 10,000 লোক পাবে। আমাদের পর্যাপ্ত প্রসাদ আছে, আমরা দিতে পারবো। তারপরে এই বছরের পুজো আপনাদের পুরো সার্থক হলো? হ্যাঁ, এবছর সাকসেসফুল হয়েছে পুজো। আমরা শুধু আশা করছি ভবিষ্যতে আরও ভালো পুজো করব। মেন উদ্যোক্তা তো এই মিমো উদ্যোক্তা সৌম্যজিৎ রিমো, ওর প্রচেষ্টাতেই সব কিছু হচ্ছে। মানে আগামী দিন আরো ভালো হবে। আগামী দিনে আরো ভালো করার চেষ্টা করব। আপনার নামটা কি বললেন? আমার নাম স্বপন সরকার, আমি এই পুজোর প্রেসিডেন্ট। একটু ভালো করে ছবি, আমরা সবার ছবি নিয়ে নিলাম, যারা যারা উদ্যোক্তা এখানে রয়েছে, মেন উদ্যোক্তা তারও নিয়ে নিলাম, তার সহযোগীদের নিয়ে নিলাম। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল চ্যানেলের তরফ থেকে।
ভালো কথা। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।